কথা বুঝুন। এই আইসিটা পর্যন্ত যখন আসছেন, তার মানে আপনি আইসি খুঁজে পাইছেন নাকি? এই আইসিটা চিনার জন্য আইসির নাম্বারটা বললাম, দেন নাম্বার দিয়ে আপনি সার্চ করলে কিন্তু মাদারবোর্ডে পাবেন না। সার্চ করতে কি দেয়া, মাদারবোর্ডের কোড দেয়া, আইসির কোড দেয়া। আইসির কোড হচ্ছে কি U6001। দেন এটা কপি করলাম দুটো দেয়া, লেআউটে গেলাম, আগে টাকাটা দিলা, দেন আপনার পেস্ট করলাম। আইসি কোনটা? এইটা। আরেকটা সলিউশন আছে, এই দুটো কয়েল যে আইসির পাশে থাকবে ওটা কি আইসি? অডিও আইসি। কথা বুঝছেন? আচ্ছা, এগুলো সাউন্ডেরটা। এখন এই সাউন্ড আইসি কিভাবে কাজ করে ওটাও কইতেছি। বিভেট দিয়ে কি নিছে আইসি? ইনপুট নিছে নাকি? বিভেট দিয়া ইনপুট নিছে নাকি? দেন এরপরে কি নিছে? এরপরে আপনার সিরিয়াল ডাটা আছে, সিরিয়াল ক্লক আছে, হ্যাঁ, স্পিকার আর ইএফ আছে। এরপরে আপনার প্রত্যেকটা লাইনে কি আছে? এই আরেকটা লাইন আছে ফি বি ডি। এগুলো সবগুলো মিনিং তো আপনাদেরকে দিছি নাকি? এগুলো মিনিং আছে না আপনার কাছে? মিনিং গুলো মুখস্থ করবেন, দেন এগুলো আপনার সবগুলোর কি পূর্ণরূপ পারবেন, কারণ আমার তো সবগুলো মনে নাই, কমন গুলো আমার মনে আছে। ঠিক আছে, এই হচ্ছে স্পিকারের আউটপুট নাকি? এরপরে এই যে কিছু লাইন আছে গ্রাউন্ড, এটা কি আছে? ADDR, এটা কিসের সাথে মুখ? এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে নাকি? এরপরে এই সিরিয়াল ক্লক আছে, SCL, SCK, HDI, এগুলা প্রত্যেকটা টিপি পয়েন্ট আছে, এবং এগুলো আসে থেকে সবগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে CPU লাইন। কথা বুঝছেন? এগুলো CPU থেকে আইসির যে কানেকশনটা ওটার জন্য ব্যবহার করছে নাকি? এই প্রত্যেকটা লাইন আবার আইটিসি লাইন যেগুলা সিরিয়াল ডাটা সিরিয়াল 1.8 করে দেওয়া আছে নি, 1.8, আর এগুলো হচ্ছে সরাসরি CPU লাইন। আচ্ছা, এই গেছে সাউন্ডেরটা। এখন আমরা যদি আমরা ছিলাম চার্জিং ক্লাসে নাকি? চার্জিং এর জন্য সর্বপ্রথম কি কানেক্টরটা কপি করলাম, দেন স্কিমেটিকে যাইয়া ক্লিক দেব, হ্যাঁ, পেস্ট করলাম নাকি? দেন আমার এটা আসলো। আসার জন্য আমি চেক করতে হবে কি আমার ভিউএস লাইনটা ট্রেসিং করার লাগা টিপ দিলাম, দুই টিপ। এনে কি লাইন শো করছে না? দেন চেক করলাম, দেন লাইনটা কই গেছে? এই দেন এটা কি এটা কি এটা কিসের সিম্বল? এটা ক্যাপাসিটর, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। হ্যাঁ, আচ্ছা। এরপরে এটা কিসে আইছে? কি আইছে এটা? এখানে 5 ভোল্ট আছে, এখানেও 5 ভোল্ট, ডিভাইস 5 ভোল্ট। এটার নাম হচ্ছে ওবিপি। ওবিপির মিনিং কি? ওভার ভোল্টেজ প্রোটেকশন। ঠিক আছে, আচ্ছা। এই আইসিটা এখন আপনি চিনবেন কিভাবে? ইটা রানিং করলাম, কপি করলাম, দেন পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার ওবিপি আইসি। এখন ওবিপি যদি আপনার আউটপুটে যদি 5 ভোল্ট না যায়, সেক্ষেত্রে ওবিপি কি করতে হবে? জাম্পার করতে হবে। দেন যদি আপনার থেকে আইসি থাকে, সেক্ষেত্রে আপনি রিপ্লেস করে দিলেন। ঠিক আছে, এখন ওবিপির আউটপুট করতে পাবেন কিভাবে? এই ক্যাপাসিটরটা কি করলেন? কপি করলেন। ঠিক আছে, 25 ভোল্টের ক্যাপাসিটর। এটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর ইউজ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার যদি কখনো চার্জিং থেকে হাই ভোল্টেজ ঢুকে, সেক্ষেত্রে আপনার ওবিপি আইসিটা এটা কি করবো? এটাকে আগে কন্ট্রোল করার ট্রাই করবো। দেন কন্ট্রোল করার ট্রাই যদি না পারে, তখন আপনার ক্যাপাসিটর গুলা আপনার হাই ভোল্টেজের দিয়ে দিচ্ছে, যাতে হেরা কিছু ধরে রাখতে পারে, যাতে আইসিটা নষ্ট না হয়। কথা বুঝছেন? কপি করলাম, দেন আমি এই কি করবো? খুঁজবো লেআউটে নাকি? এই যে ক্যাপাসিটরটা, এটাতে আশা কত 5.2 ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা। যদি না আসে, তাহলে যেখানে আসে ওখান থেকে কম্পেয়ার করে দেবেন। এরপরে
এখনো পর্যন্ত আমরা চার্জিং আইসি পর্যন্ত কি করি খুঁজেতে পারি নাই। ডিভাইস আবার ইয়ে করলাম, দেন আবার রাইট করলাম, এই যে আসছে নি একটা নরমাল, একটা কি এটা কি নরমাল কয়েল, এখানে একটা 25 ভোল্টের ক্যাপাসিটর দিছে, এখানে একটা 25 ভোল্টের ক্যাপাসিটর দিছে, ঠিক আছে। এই যে ক্যাপাসিটর কোনগুলা কপি করলেন, দেন আপনি পেস্ট করে দিলেন। কোন ক্যাপাসিটরটা? এইটা। আচ্ছা, এরপরে আসলাম, এটা কি চার্জিং অ্যাসিড নাম্বার কত? S2MU 0 S2MU আপনার 205X01, আর এটা হচ্ছে ভার্সন, এটা হচ্ছে আইসির নাম্বার, এটা হচ্ছে আইসির কোড, ঠিক আছে, স্কুলের কোড। মানে হচ্ছে হ্যাঁ, এই হচ্ছে আপনার আইসি। এই আইসিটা কই আছে, লোকেশনটা দেন। এই হচ্ছে আপনার চার্জিং আইসি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন এই আইসির মধ্যে কি আছে, আপনার ইউএসবি ডিপি আছে, ডিএন আছে, ঠিক আছে, ডাটা প্লাস ডাটা মাইনাস, বা আপনার অনেকে নেগেটিভ বলে। এরপরে আপনার ইউএসবি এপি ডিপি আছে, ডিপি ডিএন, এগুলো সবগুলো ইউএসবি কানেকশন। ইউএসবি আইডি আছে, পিএমআইসি, এই যে আইএফ, আইএফ মানে চার্জিং, ঠিক আছে, পিএমআইসি, প্রত্যেকটা চার্জিং এর সেটা ভালো আছে কিনা এই লাইন চেক করলো কি পাইবেন। এরপর সিসি1 সিসি2 যেটা বলছিলাম, এই দুটো লাইন প্রযোজ্য হচ্ছে আপনার টাইপ সি পোর্টের ক্ষেত্রে, কথা বুঝছেন। এরপরে আবার দুটো লাইন দিয়েছে বিডিডিএ, বিএফএফ, বিআরএফ, এগুলোকে কি 10 ভোল্টের ইয়ে দিয়ে ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করে দিছে নাকি। এরপরে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এই দুটো লাইন থেকে একটা লাইন মিসিং থাকলো কি আইসি কাজ করবো না। সিরিয়াল ডাটার মাধ্যমে কি নেয়, সিগন্যাল নেয় সিপিইউ এবং দেয়, আর শুধু আপনার সিরিয়াল ক্লক থেকে শুধু নেয়, ঠিক আছে। ডাটার মধ্যে ডাটা ট্রান্সফার করে, আদান প্রদান করে, হ্যাঁ, আর ক্লকে শুধু চার্জিং আইসি থেকে সিগন্যাল নেয়, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা লাইনে এই যে টাইপ সি এন্টিনা, এরপরে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক এনও আছে, দেখছেন। আপনার এত কিছু করা লাগবে না, আপনার চার্জিং আইসিটা ভালো আছে কিনা ভালো নাই সেজন্য আপনার বিডিডি মানে এই লাইনটা চেক করলে আপনি কি পেয়ে যাবেন, এই লাইনটা জিআর প্লাস ভোল্টেজ চেক করলে পেয়ে যাবেন। দেন আরেকটা সলিউশন হলো আপনার যেটা বিপিএস যে কয়েলটা, আমরা বিপিএস খুঁজে লই আমরা, যে বিবের ব্যাটারি নাকি, এই আরেকটা লাইন এখানে কি বিডিডি 1.8 নাকি, যেটা কি ফাট 1, দেখতে আরো কোনো সিগন্যাল আছে। এটা আরেকটা লাইন ঢুকছে কোন দিক দিয়ে, এদিক দিয়ে, এই যে ফ্ল্যাশ লাইট, এই যে ফ্ল্যাশ লাইটের কি দিছে, ফ্ল্যাশ লাইটের লাইন, এই যে এই লাইনটা ব্যবহার করছে। আরেকটা আছে বুট ক্যাপের একটা লাইন আছে, এই যে ডিপিএস, বুট ক্যাপটা চেক করলো কি 5N সবকিছু।
এই যে বুট ক্যাপটা দেন, এই যে এটা হচ্ছে কি বুট ক্যাপাসিটর, ঠিক আছে। এই ক্যাপাসিটরের এক পাশে কত 3.7 থেকে 4.2, অন্য পাশে তার ডাবল। আমি বাড়ি যাওয়ার পরে আমার ভাইয়ে ধরেন চার্জিং সমস্যা লাগা আমার হাতে একটা বোর্ড কিনে নিয়েছে। আমি এর বারবার বলছি যে আপনি চার্জিং এসে আশেপাশে দেখেন কোনো ক্যাপাসিটর খাই রয়েছে কিনা বা ড্যামেজ হয়েছে কিনা, শর্ট হয়েছে কিনা। সব দেখছি, হয় না। একটা বোর্ড ম্যানেজ করে দে। পরে আমি কি করছি, ওরে হ্যাঁ আমি বোর্ড লেগে দিয়েছি। এখন আমি বাড়ি যাওয়ার পরে হ্যাঁ, পরে আমি যাওয়ার পরে আমার কয় ওই বোর্ডটা একটু দেখবে, এটা তো সাজ হয় না, বোর্ডটা ইনটেক। পরে আমি দেখলাম যে বোর্ড ইনটেক। আমি বোর্ড হাতে নেওয়ার পরে আমি দেখলাম যে ক্যাপাসিটর খাই না, বোর্ড ক্যাপের এক মাথা খাই না। তো হ্যাঁ আমি তখন বললাম আপনি এটা দেখেন না যে এক মাথা খাই না। আমি তো খেয়াল করতাম, আমি খেয়াল করার না কে বিপিএস কয়েলের সাথে যে লাইনটা কানেক্টেড, ওই লাইনটার এই যে সাদা অংশটা পুরোটা খাওয়া ছিল। কারণ পুরো অংশটা যদি খাওয়া থাকে ওই আপনার বুট ক্যাপটা আর কাজ করবো। বুট ক্যাপ ডাবল হওয়ার কারণ কি, মানে কি কাজ করে বুট ডাবল হয়? কারণ তো ভোল্টেজ ডাবল করা, এটাই কাজ, ভোল্টেজ ডাবল করে চার্জিং এসে সিগন্যাল দেব। কথা বুঝছেন? আরেকটা লাইন চার্জিং এসে ভিতরে ঢুকবে, ভাই একটা বাইরে বা একটা ঢুকবে। বুট ক্যাপ থেকে যাবে নাকি বুট ক্যাপ সাথে সাথে একটা বুট ক্যাপের এক মাথা চার্জিং এসি থেকে ইনপুট নেব, আরেক মাথা চার্জিং এসি রে ডাবল করে দিব। ও এই যে ঘুরে আবার ঢুকবে। হ্যাঁ, আবার এই জায়গায় ঢুকবো, ঠিক আছে। এই হচ্ছে বুট ক্যাপের বিষয়টা। বিপিএস কলটা দি এই যে এটা নিজে কি বিপিএস আর এই যে বিপিএস কয়েল, এই পাওয়ার সাপ্লাই ইন করে এটা একটু দি পাওয়ার সাপ্লাই বিপিএস ইয়ানে চার্জিং এর একটু বিপিএস দি লাইনটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে একটু দি পাওয়ার সাপ্লাইতে মানে পাওয়ার সাপ্লাই পাওয়ার এসিতে মানে কি একটা কয়েল ব্যবহার করে নাকি আমরা বুঝি না আপনার কথা। বিপিএস দি লাইনটা গেছে এটা পাওয়ার এসি ইনপুটে এই লাইনটা এটা একটা ক্যাপাসিটর নাকি একটা আছে। এটা পর্যন্ত গেলে ইনপুট ভালো আছে, এটা পরে আউটপুট পাওয়ার এসি আর কি। আপনার কথা এখন আমি ক্লিয়ার বুঝি নাই। পাওয়ার আছে তো এমনিতে ইনপুট নিব বিপিএস, এই যে প্রত্যেকটা ক্যাপাসিটর বিপিএস নেব। এই ক্যাপাসিটর গুলো বিপিএস এর ক্যাপাসিটর। এই চার্জিং এর যেটা বিপিএস লাইন পাওয়ার এসি ঢুকছে না, হ্যাঁ এটা কিভাবে দেখবি এটা দেখুন কোনটার মাধ্যমে ঢুকছে এটা তো বিটম্যাপ দিয়ে আপনি দেখবেন। এটা তো এই যে এই লাইনটার মাধ্যমে তো ঢুকবো, এই যে এই লাইনটা দেখাচ্ছে না লাইন, এটা দিয়ে তো দেখবেন। এনে তো বিটম্যাপ না, আমরা দেখাবো কেমনে? কথা কি আপনি বুঝুন না? আরেকটা লাইন দিয়ে দেখাই আমাদের। এই ধরেন আমার এটা কি এসি, চার্জিং এসি না, আমার বিপিএস কোনটা, বিপিএস বা বিপিএস ধরেন বিপিএস লাইন। হ্যাঁ এই দেন বিপিএস লাইন সব জায়গায় গেছে নি। এই দেন এই লাইনের মাধ্যমে কি কোথায় আছে, পাওয়ার আইসিতে ঢুকছে পাওয়ার আইসিতে। এই দেন এই যে পাওয়ার আইসি প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে কি আশেপাশে ক্যাপাসিটর গুলোতে বিপিএস ঢুকছে। বুঝছেন আপনি? এটা কি কোনো প্রশ্ন হলো? এতটুকু পর্যন্ত হেরা আপনার দরকার হবে কি চার্জিং আইসি পর্যন্ত, আপনার কি পাওয়ার আইসি পর্যন্ত দিব? চার্জিং আইসি পর্যন্ত কাজ আপনার সেকশন হলে একটাতে আপনার কোন সেকশন এর দেখাবো এটা গাটার লাগে। যে সেকশন আপনার সেকশনে যতটুকু কাজ অতটুকু আপনি পাবেন সলিউশনে, এরপর বাকিটা পাবেন আপনি বিটম্যাপে। হয় চার্জিং সমস্যা হয়। যে সকল আইসি ডাটা প্লাস ডাটা মাইনাস আপনার সিরিয়াল ডাটা সরি আপনার সিসি1 সিসি2 পাওয়ার আইসি থেকে কানেক্টর, ওগুলো থেকে আপনার ফ্যাক্ট চার্জিং হয়। এরপর আইডি লাইন থার্মাল লাইন থেকে হয়, ওগুলো পাওয়ার আইসি থেকে আসে।
যেগুলো তো ওই এগুলো দেখাইবো আপনাকে, কথা বুঝছেন? এই যে এই মোবাইলের যদি চার্জিং সমস্যা হয়, এগুলো সিপিইউ থেকে সমস্যা হওয়ার চান্স আছে, কারণ সিপিইউ থেকে ঢুকছে লাইন, ঢুকছে সিপিইউ থেকে হওয়ার চান্স আছে। কারণ আপনার এই এমন চিপ কিন্তু আর চার্জিং সমস্যা হইব না, হইব ওগুলো তো এরা লাইনে দিত, ঠিক আছে নি? এই হচ্ছে বিষয়। এই হলো আপনার স্ক্রিনে কেন আপনারা যেটা করলাম ওইটাই। কি আর কোনো অপশন আছে নাকি শেষ? সেটাই। আর এগুলা মুখস্থ করে নেবেন, প্রত্যেকটা লাইনে যে আপনার করে দেওয়া আছে, মুখস্থ করলে আপনারা সহজ হবে। আপনি কি বুঝেন না আর কোন? তার কোনো অপশন নাই। না আপনি বুঝেন না কি, এবার কোন কোনটা বুঝেন না? বুঝছি, নিচে আরো দেখুন 2-3টা অপশন আছে। আইসির প্রত্যেকটা বলের লাইন দেওয়া আছে এখানে, প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা নাম আছে, যেটা বিটম্যাপও আছে। এই যে ধরেন আপনার দেখাই, আপনার যেটা সমস্যা করবেন সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। ধরেন আমার এখানে অনেকগুলো বল, হ্যাঁ, প্রত্যেকটা বলের কি আছে, নাম আছে। প্রত্যেকটা বল তো আর আমার মুখস্থ নাই, আমার কাজের ক্ষেত্রে যেটা দরকার আমি ওটা দেখি। আমার কাজের ক্ষেত্রে ধরেন আপনার যে লাইনে যত ভ্যালু দরকার, কি ধরেন আমার একটা স্পিকারের সমস্যা হয়েছে, কারণ আমার স্পিকারের আপনার আউটপুটের যে বললে যে কত দরকার, ওটা ওটা আমার দরকার আছে। আবার আপনার আমার এই যে আউটপুটে ভোল্টেজ কত দরকার, ওটা আমার জানা আছে, ঠিক আছে? আমি তো আর সবকিছু আমার মুখস্থ নাই, কারণ অসংখ্য লাইন আছে, এদের আপনার সফটওয়্যারে তো কিছু লাইন আছে। এই যে আপনার একটা লাইন পড়াইছিলাম BS2 1 পয়েন্ট কত 3 1.3 বা 1.1 ভোল্ট, এই যে বিডিডি মডেম আপনার এই লাইনটাও আমি দেখাইছিলাম। এগুলো সবগুলো সিপিইউ লাইন। বলে কি কি আই যে BS2 বরাবর কিছু মান দেওয়া না, ধরে না খাইছে এই যে এগুলো সাদা অংশের ভিতরে ডাটার ভিতরে এগুলা এগুলা তো ধরার পরে অপশন পাইছে যে এই যে ফরেন কি কে এনে যে লেখা আছে এনে লেখা আছে নাম্বার প্রথমে কম্পোনেন্ট নাম্বার, তারপর হচ্ছে নেট নেম, এনে তো আপনি কিছু পাবেন না, এনে নীল মিলাইবে, এগুলো ধরে না। আপনি ভিতরে প্রিন্টের নাম কি ওটা আপনি হবে একদম টোটাল এগুলো কাজটা কি আছে বিলের এই যে পিন নাম্বার হচ্ছে এটা ডাইরেক্ট নীল, কোনো ডাইরেক্ট নাম্বার নাই, এটা মানে একটা নীল না, ভোল্টেজ নাই, রেজিস্ট্যান্স নাই, এই পিনের মধ্যে এগুলো নাই। পিন নাম্বার হচ্ছে 180 নাম্বার। আচ্ছা আমারও ওই দিন বলছিলেন কি আপনার কি দরকার, বোর্ড সিপিইউ দরকার নাকি? কি আছে চার্জিং আছে, পাওয়ার আছে বোর্ড সিপিইউ পাইছেন তো নাকি? পার নাই। আচ্ছা ধরেন এই মডেলে মনে হয় আছে এটা, বোর্ড সিপিইউ দিলে তাহলে এটা কত মডেল, কি মডেল এটা? স্যামসাং এটা স্যার এটা কি 10 এটা কত? বোর্ড সিকোয়েন্সটা হচ্ছে আপনার একটা নকশা মাদারবোর্ডের, যে কোন লাইন কোন সময় কিভাবে কাজ করবা, কোন লাইনে কি থাকে না থাকে। এটা হচ্ছে আইসির একটা ডাটা শিট, আইসির একটা কি ডাটা শিট, কোন বোর্ডের কি নাম, আইসিটার লোকেশন হচ্ছে এখানে নাকি? দেখলাম আইসিটা কোনটা, এটা নাকি? কোডের সমস্যা আছে 100 আপনার ইউ কত 3
এটা কোডিং এর সমস্যা আছে। আচ্ছা আমি সরাসরি ডাটা শিট থেকে বোঝাই। কত কত? আচ্ছা আইতেছে কয়টা এগো 40 প্রো না না ক্লোজ নাই এরপরে একদম আপনারা এই আপনারা বই বই দেন ডাটা শিটে কি লেখা সিক্সের ডাটা শিট এখানে লেখা আছে কি হ্যাঁ হুজুরে তো আপনার শিক্ষিত আছে এনে কি সিস্টেম অন চিপসেট চিপস এস ও সি সংক্ষেপে দিছি কি সস চিপসেট মানে কি সেন্ট্রাল প্রসেসর ইউনিট সেন্ট্রাল প্রসেসর কি ইউনিট আমি এনে তো এমনি ডিপি আমি কিছু এনে কিছু বুঝো না এনে আমি হেরা কি বুঝাইছে এটা হচ্ছে কি পাওয়ার আইসি পিএমআইসি পাওয়ার আইসি থেকে কোন কোন লাইনগুলো সিপিইউর সাথে কানেক্টেড আছে প্রত্যেকটা কি দেওয়া আছে কথা বুঝছেন এটা এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম হ্যাঁ এরপরে আমরা আরেকটা দেখাই এটা কি এটা হচ্ছে চার্জিং এসি ঠিক আছে এই দেখেন ডিভাইস দেখছ না ডিভাইস দেখছ নি তার মানে এটা কি এসি এটা হচ্ছে কি এটা কি এটা কানেক্টর দেন চার্জিং এসি সাথে কোন কোন লাইনগুলো আপনার পাওয়ার এসির সাথে কানেক্ট হয়েছে সিপিইউর সাথে ওগুলো এরা আপনি দেখাইছে ঠিক আছে এগুলো পাওয়ার পাওয়ার আছে এতগুলো মাথা পেতে গেলে তো মাথা হ্যাং করে নেবেন বুঝলেন এরপরে চার্জিং এসির সাথে কোনটা কোনটা অ্যাড হয়েছে চার্জিং এসি আর পাওয়ার এসির সাথে দেখেন সেন্সর কি দেওয়া আছে সেন্সর টিএস টাচ এলসিডি ব্যাকলাইট ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা ঠিক আছে এবারে কি দেওয়া আছে এফএম এফএম মানে কি রেডিও বিটি ব্লুটুথ জিপিএস ডাব্লিউএন এটা হচ্ছে ওয়াইফাই ঠিক আছে জিপিএস কি ওয়াইফাই হ্যাঁ এরপরে কি বিবি বিবি মানে কি স্যামসাং ব্যাটারিয়া বিবি মানে বেসব্যান্ড ডিসব্যান্ড পিএ পিএ মানে নেটওয়ার্ক আছে ঠিক আছে সব এনে দেয় এরপরে দেন সিপিইউর সাথে কোনগুলা কানেক্ট আছে সিপিইউর সাথে তো আর আপনার ইয়ার সাথে কানেক্ট হবে না ইএমসির সাথে চার্জারের সাথে কি কানেক্ট হবে না সিপিইউর সাথে কানেক্ট হচ্ছে কোন লাইন এই লাইন কিসের লাইন পাওয়ার এসির লাইন ঠিক আছে বিসিসি 3.3 ভোল্টেজের লাইন একটা কি বিসিসি কিউ 1.8 ভোল্টের লাইন কি ইএম এর সাথে ঢুকছে এএমসি ঠিক আছে ইএমআই লাইন ঢুকছে 1.2 ভোল্টের লাইন বিআই ভোল্টেজ 1.8 ভোল্টের লাইন ঠিক আছে এরপরে আপনার ক্লক লাইন ঢুকছে এরপরে সিএস1 নেগেটিভ পজিটিভ ডিকিউ সব লাইন আপনি কিছু ঢুকছে এএমসি সাথে এগুলো হচ্ছে সব প্রোগ্রামের লাইন এগুলা দিয়ে আপনি কিছুই বুঝবেন না যা শুধু দেখবেন আমি আপনাকে যেভাবে দেখাইছি ওভাবে আপনি ফলো করেন ওটাই আপনার কাজ আসবে এগুলো যখন আপনি কাজ করতে বুঝবেন কোন কোন লাইনে কত করে বলে তখন আপনি এটা মাথা ঢুকবে এখন আমি যদি আরাদিন যদি কই ভাই এটা হইছে কিন্তু আপনি কোনো কিছু মাথা ঢুকবো না কথা হচ্ছেন এটার মধ্যে কিছু অপশন করে রেখেছে আচ্ছা আমরা করলাম ডাটা শিট ঠিক আছে আমি একটা আইসি ডাটা শিট দিয়ে আপনাদের বুঝাই এটা কি লেখা আছে আইসি ডাটা শিট এখন পাওয়ার আইসি ডাটা শিটটা আমরা কই পাওয়ার ম্যানেজমেন্ট ঠিক আছে এমটি 6357 মিডিয়াটেক ঠিক আছে 6357 পিএমআইসি টেকনিক্যাল গ্রুপ বানানো আছে নি বানানো নেই তোর আবার পড়ে নেই বুঝছেন মোটামুটি একটু পড়ছি আচ্ছা হ্যাঁ এখন এই আইসি এই 6357 সিআরবি আইসিটা কিভাবে কাজ করে কত ইনপুট নেয় কত আউটপুট দেয় সবগুলা ডাটা শিটের মধ্যে আছে নি
এই হচ্ছে ইনফরমেশন গুলো এই যে এটা হচ্ছে ডাটা শিট মিডিয়াটেক। এটা হচ্ছে কি বিভেদ, ঠিক আছে। সর্বপ্রথম লেখা আছে কি প্লাগইন, চার্জার প্লাগইন মানে কি কোন আপনি কোন? চার্জার লাগাইলাম, চার্জার লাগানোর এটা কি দিছে আপনার 155 মিলি সেকেন্ডের ভিতরে ভোল্টেজটা চলে যাবে কোথায়? 155 মিলি সেকেন্ড, ঠিক আছে। মিলি সেকেন্ডের পরে দেন চার্জার লাগাইছে, লাগানোর পরে আপনি পাওয়ার কিতে ভোল্টেজ চলে যাবে, সরাসরি পাওয়ার কি লেখা আছে কি পাওয়ার কিতে ভোল্টেজ যাবে না। এরা আপনি কি কইছে, হয়তো আপনি চার্জার লাগান দেন ব্যাটারি কানেক্ট করি পাওয়ার বাটন টিপ দেন, সেট রানিং হইব, দেন আপনার বুট সিগন্যাল কাজ করব, ওটা বুঝেছে, ঠিক আছে। লেখা আছে কি পাওয়ার হোল্ড, ঠিক আছে। পাওয়ার আপনি পাওয়ার বাটন বা টিপি ধরেন, এটা বুঝেছে। এবার মানে এটা কি লিখে দিছে BREF, BREF এ কত ভোল্টেজের লাইন, এই লাইনটা কি ক্রিয়েট হইব, আচ্ছা বললে দেখাই। আচ্ছা এরপরে BBIG 1.8 ভোল্টেজ লাইন, এটা ক্রিয়েট হইব কত, মানে কোন লাইনের পরে কোন লাইনে আপনার কাজ করবো ওটা দেখা, এটা সবগুলো মিনিং আছে বুঝছেন, আমি তো অনেকগুলো মনে নাই। আচ্ছা এই লাইনটা কোথায় গেছে ওটা আপনি ওই যে একটা মিডিয়াটেকের একটা সেট কাজ করার পরে পাবেন। দেখেন কি রে বাবা গলা খুশখুশে, আমরা কিছু কোনো ক্লাস করানো হলো গলা খুশখুশে, লং টাইম কথা বললে ধরেন আপনার BXO লাইন, BXO কত 2.2, এই লাইনটা আপনার শর্ট হচ্ছে। হ্যাঁ এই লাইনটাতে শর্ট হওয়ার পরে এই প্রত্যেকটা লাইন কাজ করা কি করে দিব, অফ করে দিব। ভোল্টেজ পাবেন আপনি BXO এর আগেরটা BRTC এই লাইনটা শুধু আপনি এই লাইনটা পর্যন্ত আপনি কি পাবেন, ওকে পাবেন। এরপরে যে সব লাইনগুলা এই লাইনটাতে শর্ট পাবেন, এরপরে এগুলো কাজ করবে না, এগুলো তার ভোল্টেজ যাবে না, পাওয়ার আসি চাপড়া দেওয়া অফ করে দেব, ঠিক আছে। এই লাইনটাতে ভোল্টেজ আসার কত 40, এটা কি মিলি সেকেন্ড পর আরেকটা ভোল্টেজ তৈরি হইব BAUX 1.8, ঠিক আছে। এর 40 মিলি সেকেন্ড পরে BS1 এর ভোল্টেজ তৈরি হবে। BS1 ভোল্টেজ কত হইছে আমরা? 2.2 থেকে 2.4। হ্যাঁ BS1 এর কত বেশি 2. এই যে আপনি জানেন আমরা কইলাম এর মনে আগে ভোল্টেজ দেওয়া থাকতে আর ভোল্টেজ নাই। আচ্ছা যাক, এরপরে BSRAM আদার্স, BSRAM এর ভোল্টেজ কত? আচ্ছা আমরা আরেকটা দেখাই, এই যে এনে আছে, ঠিক আছে। BSRAM এটা সরাসরি কোথায় গেছে, CPU তে। এই সকল লাইন BSRAM টা এই সকল লাইনগুলো সব CPU তে রয়েছে, ধরুন 1.8 বা 1.8 এরকম কিছু ভোল্টেজ থাকবে। এরপরে BSRAM আদার্স B কোর CPU তে, এরপরে B মডেম এক্সট্রা PMIC EN2 BSRAM ফ্রগ এর কি আছে, ফ্রগ আছে B ফ্রগ BI ভোল্টেজ 1.8, এগুলো একটার সাথে একটার পরে একটা কাজ করবে, একটা পরে একটা কাজ করবে। আপনি এই লাইনটাও কাজ দেন, এই লাইনটা কাজ করবে, এই লাইন সমস্যা হবে, এই লাইন কাজ করবে না। BIO 2. কত 8 BD RAM, এরপরে BBUS
হ্যাঁ প্রত্যেকটা লাইন এখন এই পাওয়ার আইসি প্রত্যেকটা লাইন ওকে আছে বা পাওয়ার আইসি ওকে আছে কিনা ওটা চেক করার জন্য আপনি কি চেক করতে পারেন রিসেট বি রিসেট বি হলে পাওয়ার আইসি সর্বশেষ লাইন পাওয়ার আইসি এটা ওকে আছে নাকি ওকে নাই বা পাওয়ার আইসি কাজ করতেছে কিনা কাজ করে না দেন রিসেট বি চেক রিসেট বি লাইন চেক করার পরে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার পাওয়ার আছে ওকে নাই ওকে আছে ওকে নাই রিসেট বিতে বললে থাকবে কত 1.8 হ্যাঁ রিসেট বিতে 1.8 একটা টেস্ট প্যানে ঢুকবো ঠিক আছে মিডিয়া র্যাক হ্যাঁ ফোন করে নিয়েছে ভাই ফোন প্রো ম্যাক্স রিপাবলিশ এটা কাম করো ভাই রিপাবলিশ বুঝুন না রিপাবলিশ আপনি কিনবেন রিপোর্ট মানে কি ধরেন ফার্স্ট সাইলেম আলাদা আলাদা কিনে লাগাইছে ধরেন ক্যামেরা একটা দিয়ে কিনছে আপনার স্পিকার এক জায়গাতে কিনছে লজিক এক জায়গাতে কিনছে ব্যাটারি এক জায়গাতে কিনছে সবগুলা আলাদা আলাদা কিনি শুধু ফিটিং করে দিছে ফিটিং করে একটা ফ্লাশ করে করে দিছে আর মাদারবোর্ডটা আছে শুধু মাদারবোর্ডটা ছিল এটা হচ্ছে রিপাবলিশ আরে না আপনি পাওয়ার আছে ভালো আছে কি নাই একটা লাইন চেক করার মাধ্যমে কি আপনি জানতে পারতেছেন নাকি আর সিপিইউটা হচ্ছে ওয়াচ ডগ যেটা আমরা কইলাম এটা হচ্ছে আপনার বোর্ড সিকোয়েন্সের কিভাবে কাজ করে না করে এটা আরো যারা ইংলিশে ভালো এক্সপার্ট এরা অনেক ভাবে বুঝাইতে পারে প্রত্যেক এর আগে নাকি অপশন ছিল বা আমরা কিছু গেট ঠিক পাই আমি হ্যাঁ এই এর আগে যে অপশনগুলো আপনি দিছিলেন আচ্ছা এটা তো শেষ করার আগে আমরা দিছিলাম এনে তো আপনি শেষ করতে পারবেন না নাকি আপনি প্রতিদিন খাইতে পারবেন এনে অডিও আইসি আছে এরপরে আপনার কি আছে ব্যাটারি চার্জার আছে এরপরে চার্জার আছে সবগুলার বোর্ড সিকোয়েন্স আছে মানে আপনি হেতুটুকু এক্সপার্ট হতে হইতে আপনি ইংলিশ পড়া জানতে হবে তো এনে আপনি বুঝবেন এটা সব কমপ্লিট জানো কি হচ্ছে জানো কাজ আইসি ডাটা ভালো হুম 4 নম্বর এই আইসি ডাটা ভালো 4 নম্বর এই এই সার্ভিস এই সার্ভিস অপশন আছে এটা এটা আরাম সার্ভিস একদম শেষে এটা ডায়েট ভ্যালু এটা এটা ভালো হ্যাঁ প্রত্যেকটা আইসি ডায়েট ভ্যালু আইসি ডায়েট ভ্যালু এটা দুটো আইসির নামগুলো আছে জানা যাবে সব আইসির নাম কি দেওয়া আছে আপনি আইসির নাম নিলে এনে কি পড়ে রাখবেন আপনি কাম করবেন মোবাইলে এবং আপনার আইসির নাম দেখতে লাগবে আগে দিলে ওই 10টা বাজে গেছে দারুন ভাই এই জামার ভাই যে ভালো করে জানে হ্যাঁ ইংলিশ এক্সপার্ট তো